রান্নাঘরে উজ্জ্বলকে খুঁজতে এসছে? আমি যতদূর জানি উজি তো এদিকে কোনোদিনও পাও দেয়নি। কে জানে। কফি খাবেন? কফি বানিয়েছি, খান না, দেখবেন আপনার নাকটা একদম চাঙ্গা হয়ে গেছে। দেখুন কি ভালো গন্ধ বেরিয়েছে, খান না, একটু খান, দেব? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। ছাড়ো, ভাবো ভাগ্যি শ্বশুর ফোন করে বলে রাখলে কি হতো ভাবো তো। কিছু হয়নি বলে ভেবো না যে কিছু হবে না। এখন তুমি যাও। আবার আমায় যেতে বলছো? আরে বাবা বলছি কারণ আমাদের দুজনের ভালোর জন্য, তুমি যাও না। চলে যাবো, কি বলেছো? আরে যাবো যাবো যাবো, কিন্তু প্রমিস করো তুমি রাত্রিবেলা আসবে। উজ্জ্বল, না হলে কিন্তু সোজা ফ্লাইট ধরে ইউকে। টিকিট কিন্তু এখনো পকেটে আছে। ব্ল্যাকমেল করছো? ব্ল্যাকমেল করছো? আমি যেতে পারবো না। তাই তাই বুঝি, তাই বুঝি। থাক। তবে আমি তোমার আসার জন্য ওয়েট করতে পারি। তাহলে তাই হবে। আমি যখনই কথা বলি হয় সকলের কাছে বকা খাই, নইলে অপমানিত হই। কিন্তু তা সত্ত্বেও এই কথাগুলো তোমাকে এত জোর দিয়ে কেন বলি একবারও ভেবে দেখেছো? সব আমার এখনো এত তো বয়স হয়নি যে চোখে কম দেখবো বা ভুল দেখবো। আমি তো স্পষ্ট দেখেছি। হ্যাঁ, আমি স্পষ্ট দেখলাম যে উজি রাশির সঙ্গে দেখা করতে গিয়ে রান্নাঘরে ঢুকেছে। আমি দেখিনি কোনো প্রমাণ ছাড়া, শুধু তোমার মুখের কথা আমি কাউকে আর চাষ করছি না। আগে করেছি আর আমি ফেস লুজ করেছি। আমি জানি দিদি, আমি জানি, কিন্তু কিন্তু বিশ্বাস করে আমি একটা কথাও বানিয়ে বলছি না। হ্যাঁ, আমি শুধু যা দেখেছি সেটারই রিপোর্ট এসে তোমায় দিয়েছি। এত কিছুর পরেও পৃথা এসব কথা বলছে মানে কথাটা মিথ্যে নাও হতে পারে, কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে এতবার সাবধান করার পরেও মুখে এক কথা বলে নিজের কাজটা রাশি ঠিক চালিয়ে যাচ্ছে। মম, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমারও তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। এতক্ষণ তুমি কোথায় ছিলে উজি? কেন মম? উজি, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর চাইছি আর তুমি আমায় প্রশ্ন করছো। আমি তৌসিমের সাথে কথা বলছিলাম আর সেটা মাসিমণিও দেখেছে, তাই না মাসিমণি? হ্যাঁ দিদি, কিন্তু সে তো সেরকম কিছু। বুঝেছি। পিতা,
যাও এবার। পৃথা, আই সেড এবার তুমি যাও, আমারও রুজির কিছু কথা আছে। ওকে, অলরাইট, ওকে। কি বলবে বলো? মম, আম সরি, তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না, বাট আমার এক্ষুনি ইউকে যাওয়াটা পসিবল নয়। বাস এইটুকুই বলার ছিল তোমার কাছে। বলার ছিল না, ডিসিশনটা নিয়ে জাস্ট আমাকে জানাচ্ছ। তোমার না যাওয়ার বিশেষ কারণটা কি আমি জানতে পারি? হ্যাঁ, অফকোর্স মম। আসলে দেখো না, বিক্রমপুরের ফ্যাক্টরির কাজ তো মাঝে মাঝে জায়গায় এসে আটকে গেছে। তো কাজটা যতদিন শুরু না হচ্ছে আমাকে তো এখানে প্রয়োজন। অ্যান্ড ইউ নো ইট বেটার দেন মি, তাই না? আর মম, আরও কিছু কাজ আছে যার জন্য আমাকে এখানেই থাকতে হবে। বুঝে গেছি। না মম, তুমি বোধহয় আমাকে ভুল বুঝছো। আসলে জানো তো, দ্যার ইজ ওয়ান মোর ভাইটাল রিজন। রিটা, দেখো, রিটার সাথে তোমার এনগেজমেন্টটা হয়ে গেছে। আসলে মম, বিয়েটা না করে যদি ইউকে চলে যাই তাহলে হয়তো অর্ধেন্ত আঙ্কেলের খারাপ লাগতে পারে, তাই না? অ্যাবসলিউটলি রাইট জি। আমার তো মাথায় আসেনি। তোমাকে এভাবে একটার পর একটা মিথ্যে কথা বলতে আমার খুব খারাপ লাগছে মম। কিন্তু সত্যি কথাটা জানলে তোমার হয়তো আরো বেশি কষ্ট লাগবে। সরি সরি মম, আমাকে ক্ষমা করে দিও। রাশিকে ছেড়ে আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। তুমি আমার যোগ্য ছেলে হয়েছ জি। কোন কথাটা কোথায় বললে কাজ হবে সেটা তুমি খুব ভালো করে শিখে গেছো। বাট তোমার বোঝা উচিত ছিল এই চালাকিটা ধরা আমার পক্ষে খুব একটা কঠিন কাজ নয়। মম, আমি যখন বুঝবো আমার যাবার সময় হয়েছে আমি নিজে এসে তোমাকে বলবো। তুমি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কাজ দিয়ে পাঠাও না, আমি তোমায় না বলবো না। আমি জানি তুমি কি পারো আর কি পারো না। তুমি রেস্ট নাও, আমি আমি আসি তাহলে। ও যে ইয়েস মম। তোমার মনের কিছুটা কথা তুমি আমায় বলো, অনেকটা বলো না, আমি কিন্তু সব বুঝে যাই। আমার এটা ভাবতে খুব ভালো লাগে যে তুমি তো আজকালকার ছেলেদের মতো নও, তাও তো কিছুটা কথা তোমার মমের সঙ্গে তুমি শেয়ার করো। আমি বুঝতে পেরেছি তুমি কি চাও। আমারও মনটা খুঁতখুত করছিল, তুমি একা এত দূরে লন্ডনে চলে যাবে। আমি মিস্টার চৌধুরীর সঙ্গে কথা বলছি, তুমি আর রিটা একসঙ্গে লন্ডন চলে যাবে, দুজনে বেশ একসঙ্গে থাকবে। তোমাদের যা প্রবলেম আছে সেগুলো সেটা মিটিয়ে নেবে অ্যান্ড বেশ ফ্রেশ হয়ে দুজনে ফিরবে টু স্টার্ট আ নিউ লাইফ। কিছু বলতে হবে না, আমি তোমার মুখ দেখে বুঝে গেছি হ্যাপি, ভেরি হ্যাপি, রাইট রুচি? আমি নিজে থেকে উজ্জ্বলের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবো না, কিন্তু যদি এরকম হয় যে উজ্জ্বল আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে তখন কিন্তু আমি ওকে বারণ করতে পারবো না। এবার তুমি একদম টেনশন ফ্রি হয়ে যাও রাশি মুখার্জি। বুঝি আর তোমার ধারে কাছে ঘেঁষা তো দূরে থাক, তুমি চাইলেও আরো নাগাল পাবে না। কিন্তু প্রমিস করো তুমি রাত্রিবেলা আসবে। উজ্জ্বল, নাহলে কিন্তু সোজা ফ্লাইট ধরে ইউকে। ব্ল্যাকমেল করছো? আমি যেতে পারবো না।
আমি তোমার আসার জন্য ওয়েট করতে পারি। এই সেরেছে মম এখানে, চলে যাব। কিন্তু মম যদি একবার দেখতে পায় তাহলে তাহলে তো প্রবলেম হয়ে যাবে। এবার এবার কি করে যাবো রাশির কাছে? ওকে কথা দিয়েছিলাম আসবো, ও নিশ্চয়ই ওয়েট করছে আমার জন্য। কি ব্যাপার, এত রাত হয়ে গেল? উজ্জ্বল আসবে তো? এমন ভাবে বসে আছে যে আমি এখান দিয়ে পাস করলেই মন ঠিক দেখে ফেলবে। কিন্তু কিন্তু আমাকে তো রাশির কাছে যেতেই হবে, দেরি হয়ে যাচ্ছে। কি করবো এখন? তাহলে কি উজ্জ্বল আর আসবে না? না না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। যাই, একবার গিয়ে দেখে আসি তো।
যাবে